আমি অনুষ্ঠানে আসার আগে কয়েকজন ভাইকে বলতে শুনলাম যে এসব শিবিরের প্রোগ্রামে গেলে ব্রেন ওয়াশ করা হয় এ বিষয়ে আচ্ছা, জটিল জটিল চিন্তা কিভাবে করেন আপনারা? আচ্ছা, এখন ব্রেইন তো ওয়াশ করা হবেই। এখন ওয়াশের দুইটা অর্থ, একটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে ওয়াশ করা, আর একটা হচ্ছে খারাপ জিনিস দিয়ে ওয়াশ করা। তো কোনো জিনিস যদি ভালো জিনিস দিয়ে ওয়াশ করা হয় তাহলে সেটা তো খারাপ কিছু না। আজকে যে এখন পর্যন্ত আমার আগে যত বক্তা ছিল, আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, কোন লাইনটা একজন শিক্ষার্থীর জন্য, একজন ছাত্রের জন্য, একজন সন্তানের জন্য, একজন আল্লাহর গোলামের জন্য, এই সমাজের একজন সচেতন মানুষের জন্য কোন লাইনটা তার জন্য নেগেটিভ অর্থে যায়? একটা লাইন একটু খুঁজে আমাকে দেন যে আপনার এই কথাটা কিন্তু এটা সমাজের এই জায়গাটাকে নষ্ট করে দেয়। এখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে কেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তাদেরকে পরিশুদ্ধ করবে। এখন পরিশুদ্ধের একটা অর্থ হতে পারে ব্রেন ওয়াশ। তুমি তাদেরকে ব্রেন ওয়াশ করবে। তারা জাহিলিয়াতে নিমগ্ন, তারা তাদের ভালো মন্দকে বুঝতে পারছে না, তাদের মধ্যে হিতাহিত জ্ঞান নেই, তারা অশ্লীলতা, বেহায়াপনা, মাদকে এমন ভাবে লিপ্ত রয়েছে, তাদের মাঝে তো আসলে কোনো হিতাহিত জ্ঞান কাজ করছে না। তুমি তাদেরকে গিয়ে পরিশুদ্ধ করো, আমার আয়াতগুলো তাদের সামনে তুলে ধরো, আমার ঐশী বাণীগুলো তাদের সামনে তুলে ধরো, এবং তাদেরকে আয়াত দ্বারা ওই জাক্কিকুম, তুমি তাদেরকে পরিশুদ্ধ করো। আমি 2000 সম্ভবত 2122 সাল হবে, নীলফামারীতে গিয়েছিলাম সফরে। তো নীলফামারীতে যাওয়ার পর সেখানে আমাদের সাথী শপথের একটা সিস্টেম আছে, আপনারা হয়তো অনেকে জানবেন অথবা জানেন না। তো এই সাথী শপথের আগে অনেকগুলো বই পড়তে হয়, অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এরপরে ফাইনালি ওনাকে সাথী হিসেবে ঘোষণা করা হয়। তো এই সাথী শপথের অনুষ্ঠানে গিয়ে আমি একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ মনে হলো। চেহারাটা সাধারণত যারা কন্টিনিউয়াসলি মাদকাসক্ত, মাদক গ্রহণ করে, তাদের চেহারাগুলো কিন্তু স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। তো তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই, আপনারা কি জেনে বুঝে ওনাকে এখানে নিয়ে আসছেন? তো বলো যে জি ভাই, আমরা জেনে বুঝে নিয়ে এসেছি। এবং এই ভাইটা একটা সময় মাদকাসক্ত ছিল। আমাদের কিছু ভাই ওনাকে অনেক দিন ধরে ওনাকে বুঝিয়ে, ওনাকে আস্তে আস্তে করে করে এখন আলহামদুলিল্লাহ উনি মাদক থেকে সম্পূর্ণ মুক্ত, এবং ওনাকে খুব ভালোভাবে ওনার চরিত্র গঠন থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। পরবর্তীতে আমি ওনার কন্ট্যাক্ট নিলাম এবং একটা পর্যায়ে ওনাকে সাথী হিসেবেও শপথ পড়ালাম। বিশ্বাস করবেন, সাথী শপথ দেওয়ার পর সেখানে যারা উপস্থিত ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এবং কান্নাকাটি করছে ওই ভাইটা। তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র শিবির একজন মাদকাসক্তকেও পুরোপুরিভাবে মাদক থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। তো এই টোটাল মেকানিজমগুলো ছাত্র শিবিরের মধ্য দিয়ে করে। এখন এটাকে যদি আপনি ব্রেন ওয়াশ মনে করেন তাহলে এটা ব্রেন ওয়াশ, আর যদি এটাকে মনে করেন কাউকে পরিশুদ্ধ করা তাহলে সেটাও করতে পারেন। আবার যদি মনে করতে পারেন যে এটার মধ্য দিয়ে একজনকে তার ব্যক্তি গঠন, চরিত্র গঠন হয়, তাহলে সেটাও মনে করতে পারেন। এখন শব্দগুলো কে কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করছে, কে কোথায় শব্দগুলোকে প্রয়োগ করছে, এটা ডিপেন্ড করবে তার দৃষ্টিভঙ্গির আলোকে।